আসসালামু আলাইকুম ভাইয়া আপু দাদা দিদি ভাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে আমি একটি ড্রিঙ্কস বা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এখানে নিয়েছি আমি কিছু আইস, আর নিয়েছি একটা লেবু কেটে, আর নিয়েছি 100 গ্রাম ইসুপগুলের ভুসি, আর নিয়েছি একটা বেল, আর নিয়েছি 1 কাপ চিনি। এই সাধারণ উপকরণগুলো সবার বাসায় কম বেশি থাকে। আর এই প্রচণ্ড গরমের জন্য আমরা এই শরবতটা দুপুরে খেতেই পারি। আর এই শরবতে অনেক উপকার আছে, যেহেতু বেলের অনেক উপকার। উপকরণগুলো দিয়ে আমি কিভাবে একটি ড্রিঙ্কস বা শরবত তৈরি করব তা আপনাদের মাঝে শেয়ার করব। ভাইয়া আপু, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা না টেনে দেখবেন এবং দেখার আগে একটি লাইক করে দিবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যেটা করব, এই ইসুপগুলো ভুসিকে কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ইসুপগুলো ভুসির ভিতরে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ভিজিয়ে রাখলে ইসুপগুলো ভুসিটা ভিজে নরম হয়ে যাবে। পানিটা দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমি একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভিজিয়ে দেব। ভিজানো হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটি করব সেটি হলো, এই যে দেখছেন বেল, এই বেলটাকে আমি এখন ভেঙে বেলের ভিতরে যে পুরটুকু আছে সেই পুরটুকু একটা বাটিতে উঠিয়ে নেব। আর এই বেলটা হলো গাছ পাকা, যে সুন্দর সেন্ট ফ্লেভার, গাছের থেকে একবার পেকে পড়েছে। আর এরকম বেল দিয়ে শরবত খেতে অনেক সুস্বাদু বা মজা লাগে। আমি এখন বেলটাকে ভেঙে নেব। আমি সবটুকু বেল ভেঙে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে, আর পাকা বেলের কালারটা তো অনেক সুন্দর হয়। এখন আমি এই বেলটাকে পানি দিয়ে একটু গুলিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো পানি। পানি দেওয়া শেষ হয়ে গেছে। আমি একটি চামচ দিয়ে এটাকে ভেঙে নেব, দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। ভাইয়া আপু, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে নেবেন। আর নতুন বন্ধুদেরকে বলবো যে আমি নতুন, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বন্ধু হয়ে আমার পাশে থাকেন। মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি আপনাদের এই সুন্দর হাতটা দিয়ে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এভাবে আমি ভালোভাবে গুলিয়ে নেব। যারা এভাবে বেলের শরবত বাসায় বানিয়ে খান তো খান, আর যারা খাননি প্লিজ আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন। দেখেন ভাইয়া আপু, আমি কি সুন্দর করে বেলটাকে ছেনে নিয়েছি চামচ দিয়ে। কি সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এখন আমি যেসব উপকরণগুলো এর ভাতে মিশিয়ে দেব, সেটা হলো, দিয়ে দেবো হলো আমি লেবু। আর লেবুর ফ্লেভারটা তো সবাই জানেন, খেতেও অনেক ভালো লাগে। লেবুটা দিলে হালকা টক লাগবে, কিন্তু লেবুর যে সেন্ট ফ্লেভার, এটা খুব ভালো লাগে। আর এই দুইটার কম্বিনেশনে শরবতটা খেতেও অনেক সুস্বাদু লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলো মিডিয়াম সাইজের একটা লেবু। বেশি লেবু দিলে হয়তো টক লাগবে, খেতে ভালো লাগবে না, সেজন্য আমি একটা মিডিয়াম সাইজের লেবু দিয়ে দিচ্ছি। যেহেতু লেবুর সেন্ট অনেক সুন্দর, আর একটু একটু টক লাগবে, আর গরমের সময় মুখে একটু টক লাগলে তো আরও ভালো লাগবে, এজন্য আমি একটা লেবু দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি বাসায় মাঝে মধ্যেই শরবত বানাই প্রচণ্ড গরম পড়লে। আমি একটা লেবু দিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। আর এভাবে লেবু দিয়ে বেল দিয়ে শরবত বানালে অনেক টেস্টি হয় বা অনেক টেস্টফুল হয়। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আগে যে ভিজিয়ে রেখেছিলাম ইসুপগুলের ভুসি। এই সম্পূর্ণটা ভুসি আমি এখন এই শরবতের ভিতরে দিয়ে দেবো। আমি ইসুপগুলের ভুসি দিয়ে আমি এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু বাটির ভিতরে, এই জন্য একটু শক্ত হয়ে গিয়েছে, এই জন্য চামচ দিয়ে এভাবে ভেঙে দিতে হবে। ভুসি দিয়ে দেখেন আমি কি সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে হলো চিনি। চিনিটা 1 কাপ চিনি নিয়েছি। আপনারা 1 কাপ যার যার মতো মিষ্টি দিতে পারেন। আমি 1 কাপ দিয়েছি, যেহেতু আমি মিষ্টিটা বেশি খাই, আর শরবতে চিনি না হলে ভালো লাগে না, সেজন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে আমি মিশিয়ে দেবো।
এভাবে আমি ভালোভাবে আস্তে আস্তে করে চিনিটা মিশিয়ে দেবো, যেহেতু শরবতের সাথে গলে যায়। এভাবে আমি চিনিটা এই শরবতের সাথে সবগুলো ভুসি, লেবু, তারপরে হলো বেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি জগের ভিতরে ঢেলে নেব শরবতটুকু। একটি বোলের থেকে একটি জগের ভিতরে ঢেলে নিয়েছি। এখন আমি জগের ভিতর থেকে গ্লাসের ভিতরে, শরবতের গ্লাসের ভিতরে ঢেলে দেব। ভাইয়া আপুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন, আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। নিয়েছি একটা গ্লাসে বা শরবতের গ্লাসের ভিতরে। এখন এর ভিতরে দিয়ে দেব হলো আইস। আইসটা দিলে শরবতটা খেতে আরও বেশি ভালো লাগবে, আর শরবতটা খেলে মন প্রাণ ভালোভাবে জুড়িয়ে যাবে, ঠান্ডায় শরীরটা ভালো লাগবে। এখন আমি আইসটা দিয়ে দিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে শরবতটা। এভাবে শরবত বানালে বা ড্রিঙ্কস বানালে অনেক মজা বা সুস্বাদু লাগে। নিয়েছি, যারা এভাবে বানিয়ে খাননি তারা প্লিজ এভাবে বাসায় ট্রাই করবেন, আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।